শুভেচ্ছা প্রত্যেককে, বিশেষ করে সরকারি মুজিব কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী। তোমাদেরকে আজকের ক্লাসে আমি স্বাগত জানাই। আজকে নতুন একটা বিষয়ের উপরে আমি খুব সংক্ষিপ্ত একটি রিডিং টেক্সটের এক্সারসাইজ করব। তবে বিষয়টি তোমাদের জন্য নতুন না, কারণ এর আগে আমরা আলোচনা করেছি এবং এই বিষয়টা তোমরা সেই স্কুল জীবন থেকেই পড়ে আসতেছ। সেটি হচ্ছে প্রোনাউনের ব্যবহার। ঠিক আছে? তো তোমাদের সেকেন্ড পেপারের 8 নাম্বার যে প্রশ্নটি, সেই প্রশ্নে প্রোনাউন রেফারেন্স নামে একটি চ্যাপ্টার আছে। এই প্রোনাউন রেফারেন্সের উপরে কি প্রশ্ন আসে এবং সেটা কিভাবে আনসার করতে হয় সেটাই আমরা একটু আজকে দেখতে চাই। তো অনেক সময় ছাত্ররা মনে করে যে প্রোনাউন রেফারেন্স খুব জটিল একটা বিষয়, কিন্তু আসলে এটি একেবারেই সহজ জিনিস। কখন জটিল হয়? জটিল হয় তখনই যখন একজন স্টুডেন্টকে সমস্ত প্রোনাউনের যে প্রকারভেদ, তাদের ব্যবহার, এইগুলো বিস্তারিত শিখতে গেলে তখন তারা মনে করে যে এত বিরাট চ্যাপ্টার, এত কিছু আমি কি করে শিখব। কিন্তু এত বিস্তারিত বিষয়ের দরকার নেই। দরকার কোনটা? দরকার হচ্ছে প্রোনাউনগুলোকে চিনতে পারা। এইগুলো প্রোনাউন। তো প্রোনাউনগুলো, তোমার কিছু প্রোনাউন আছে যেগুলো ব্যক্তিকে নির্দেশ করে, সেগুলো চিনতে হবে যে মানুষকে বা ব্যক্তিবাচক ওয়ার্ডকে কোন প্রোনাউনগুলো নির্দেশ করে। আরেকটা চিনতে হবে যে কোন ধরনের প্রোনাউনগুলো বস্তুকে নির্দেশ করে, এইটা একটা। আরেকটা বিষয় হচ্ছে যে তোমার বিশেষ করে ব্যক্তিবাচক যে প্রোনাউনগুলো, পার্সোনাল প্রোনাউন, এই প্রোনাউনগুলোর ফর্ম জানা দরকার আমাদের। যেমন একটা প্রোনাউন ধরলাম আই, এই আইটা কিন্তু সাবজেক্ট আকারে বসে। আই, ইউ, হি, এগুলো সাবজেক্ট। এগুলোর আবার অবজেক্টিভ ফর্ম আছে। যেমন আই এর অবজেক্ট হচ্ছে মি, হি এর অবজেক্ট হিম। ঠিক একইভাবে এগুলোর আবার পজেসিভ আছে। আই প্রোনাউনের পজেসিভ ফর্ম হচ্ছে মাই, ইউ এর হচ্ছে ইউর, হি এর পজেসিভ হচ্ছে হিস, দেয়ার পজেসিভ হচ্ছে দিয়ার, এইরকম। আবার এই প্রোনাউনগুলো রিফ্লেক্সিভ ফর্মও আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন যেগুলো, যেমন আই এর রিফ্লেক্সিভ হচ্ছে মাই সেলফ, ইউ এর হচ্ছে ইউর সেলফ, হি এর হচ্ছে হিম সেলফ। এই ফর্মগুলো জানা দরকার। কেন জানা দরকার? যখন আমরা প্রোনাউন ঠিক করব এক্সারসাইজের মধ্যে, তখন যদি তোমার প্রোনাউনটা পজেসিভ আকারে দেওয়া থাকে, ভুল পজেসিভ দেওয়া আছে, কিন্তু আমাদের দিতে হবে সঠিক পজেসিভ, সেক্ষেত্রে আয়ের পজেসিভ যে মাই, এটা আমার জানা থাকতে হবে। দিয়া দিছে হিস, কিন্তু বসাইতে হবে আমাদের মাই। এরকম এই জন্যে আমাদের প্রোনাউনগুলো চেনা দরকার, আর প্রোনাউনের এই ফর্মগুলো জানা দরকার: সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ এবং রিফ্লেক্সিভ রূপ। ওকে, এখন আসি পরীক্ষায় কিভাবে আসে। পরীক্ষায় তোমার ছোট্ট একটা রিডিং প্যাসেজ থাকবে। সেই প্যাসেজে সাধারণত 5টা প্রোনাউনের রেফারেন্সের ভুল থাকবে। ঠিক আছে? এখন প্রোনাউনের রেফারেন্সটা কি? প্রোনাউনের কাজ হচ্ছে একটা প্রোনাউন নাউনের পরিবর্তে বসাই আমরা। একজন ব্যক্তির নামের পরিবর্তে আমরা হি বসাই, সি বসাই। বস্তুর পরিবর্তে আমরা ইট বসাই, দ্যাট বসাই। তো নাউনের সাথে প্রোনাউনের যে সঙ্গতি, এই সঙ্গতি পূর্ণ হতে হবে। যদি প্রোনাউনের সাথে যে নাউনের পরিবর্তে প্রোনাউনটা বসাইলো সেটা যদি সঙ্গতিপূর্ণ না হয়, তাহলেই সেই প্রোনাউনের রেফারেন্সটা ক্লিয়ার থাকে না, আনক্লিয়ার থাকে। এই আনক্লিয়ার প্রোনাউনকে আমাদের ঠিক করে দিতে হবে। এইটাই হলো কাজ। তো আমরা যদি একটু বোর্ডের দিকে তাকাই, তাহলে দেখতে পারি যে পরীক্ষায় কিভাবে আসে। আমরা ছোট্ট একটা এক্সারসাইজ করব এবং এই এক্সারসাইজের মধ্যে 5টা অন্তত প্রোনাউনের ভুল আমরা পাবো। সেই ভুলগুলো দেখব এবং শুদ্ধ করব, এবং পরীক্ষায় কিভাবে আনসার করতে হবে সেটাও আমরা একটু দেখব। ঠিক আছে? তো তোমরা যদি একটু বোর্ডের দিকে তাকাও, তাহলে দেখো খুবই ছোট্ট একটা রিডিং প্যাসেজ আছে। খুবই ছোট্ট প্যাসেজ, এবং এই প্যাসেজের মধ্যে তুমি অন্যান্য যে সমস্ত এক্সারসাইজ করো, যেরকম রাইট ফর্ম অফ ভার্ব, মডিফায়ার, আর্টিকল, এই সমস্ত এক্সারসাইজে তোমার যে প্রত্যেকটা জায়গাতেই যে শূন্যস্থান থাকে, সেই শূন্যস্থানের মধ্যে তোমার ABCD নাম্বার দেওয়া থাকে। কিন্তু এইখানে দেখো কোনো শূন্যস্থান চিহ্নিত করা নাই, কোনো ABCD দেওয়া নাই। এবং এই ABCD বা চিহ্নিত না করে দেওয়ার মানে হচ্ছে, যদি তোমার চিহ্নিত করে দিল তাহলে প্রোনাউনের ভুলটা তুমি ধরে ফেললা, আর কি ধরায় দেওয়া হলো।
কিন্তু তোমার কাজটা হচ্ছে তুমি এই প্যাসেজটা পড়ে নিজে প্রোনাউনের ভুলটা খুঁজে বের করবে এবং সেইটা শুদ্ধ করে দেবে। তো তোমার আনসার লিখতে হবে পরীক্ষায়, পুরো প্যাসেজটাই আবার তোমাকে লিখতে হবে। পুরো প্যাসেজটাই লিখবে, যেখানে শুধু ভুল থাকবে তুমি শুদ্ধ করে যে লিখলে সেই শুদ্ধ উত্তরের নিচে তুমি একটু আন্ডারলাইন করে দেবে, যাতে শিক্ষক বুঝতে পারে, যিনি এক্সামিনার খাতা দেখবেন সে যাতে বুঝতে পারে যে তুমি কোনটা সঠিক করেছ। ঠিক আছে, তাহলে আসো আমরা একটু প্যাসেজটা পড়ি। টিচিং ইজ এ প্রফেশন হু ইজ ফুল অফ চ্যালেঞ্জ। এই বাক্যটার মধ্যে আমরা একটা প্রোনাউন পেয়েছি, সেটি হচ্ছে হু। হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, এই রিলেটিভ প্রোনাউন হু ছাড়া আরও আছে, যেমন হুইচ আছে এবং দ্যাট আছে। মনে রাখতে হবে এই হু এবং হুইচ, দ্যাট, এই রিলেটিভ প্রোনাউনগুলো আমরা কি ধরনের শব্দের পরে বসাই। হু সাধারণত ব্যক্তিবাচক শব্দের পরে বসে, আর হুইচ এবং দ্যাট বস্তুবাচক শব্দের পরে বসে। এখন এই বাক্যটা আমরা যদি আরেকবার একটু দেখি, টিচিং ইজ এ প্রফেশন, টিচিং হচ্ছে একটা পেশা, হুইচ ফুল অফ চ্যালেঞ্জ, যেটা চ্যালেঞ্জে ভরপুর, অর্থাৎ টিচিং পেশাটি চ্যালেঞ্জে ভরপুর। এখন খেয়াল করে দেখো, হু আমরা বললাম যে হু শব্দটি ব্যক্তিবাচক শব্দের পরে বসে, কিন্তু প্রফেশন এই শব্দটার বাংলা হচ্ছে পেশা, এটি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় নাই। যদি টিচার লেখা থাকতো তাইলে ব্যক্তিকে বোঝাইতো। যেহেতু তোমার এটি বস্তু, তাহলে এই রিলেটিভ প্রোনাউনটি এখানে ভুল আছে। তাহলে তোমার কি করতে হবে, বস্তুবাচক শব্দের পরে আমরা যে রিলেটিভ প্রোনাউন বসাই, হুইচ অথবা দ্যাট, তার যে কোনো একটি বসায় দিলেই হবে। ঠিক আছে, যেমন এইখানে আমরা হুইচ বসায় দিই, টিচিং ইজ এ প্রফেশন হুইচ ইজ ফুল অফ চ্যালেঞ্জ। এখন ঠিক আছে, এই প্রোনাউনটি রেফার করতেছে এই নাউনকে। ঠিক আছে, প্রোনাউনের কাজই হচ্ছে সে তার আগে একটি নাউন থাকবে, সেই নাউনকে রেফার করে, ওই রেফারেরই তোমার নাউন হচ্ছে রেফারেন্স। ঠিক আছে, তাহলে এই প্রোনাউনের রেফারেন্সটা যখন এরকম ঠিক থাকবে না, সেটাকেই বলে আনক্লিয়ার। আমরা এখন একটু পরের বাক্যটা দেখি। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি টিচার হতে চাই, বিকজ ইউ লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। তুমি যদি এই বাক্যটা খেয়াল করো, দেখো এই বাক্যে আমাদের দুইটা প্রোনাউন আছে, একটা হলো আই আর একটা হচ্ছে ইউ। তুমি যদি এই বাক্যটার অর্থ বোঝো তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে সমস্যাটা কোথায়। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি টিচার হতে চাই, বিকজ কারণ ইউ লাইক, তুমি পছন্দ করো, ওয়ার্কিং উইথ চিলড্রেন, কারণ তুমি বাচ্চাদের সাথে কাজ করতে পছন্দ করো। আইডিয়াটা কেমন হইল? আমি টিচার হতে চাই কারণ আমি বাচ্চাদের সাথে কাজ করতে পছন্দ করি। বাক্যটাতে এরকম হওয়া উচিত, এমন হওয়া উচিত না যে আমি টিচার হতে চাই কারণ তুমি বাচ্চাদের সাথে কাজ করতে পছন্দ করো। এই ভুলটা আমরা এখানে সংশোধন করে দেব। ঠিক আছে, তাহলে আমাদের এই আই প্রোনাউনটা হয়ে যাবে, ইউ প্রোনাউনটা হয়ে যাবে আই। আমি টিচার হতে চাই কারণ আমি বাচ্চাদের সাথে কাজ করতে পছন্দ করি। তাহলে আমাদের এটি দ্বিতীয় ভুলটাকে আমরা সংশোধন করলাম। ঠিক আছে, পরের বাক্যটা যদি আমরা দেখি, বাট মাই ফাদার আর্গিউ করা মানে যুক্তি দেওয়া, কিন্তু আমার বাবা যুক্তি দেয় দ্যাট, যে ওয়ান ক্যানট, এই যে ওয়ান একটা প্রোনাউন, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, ওয়ান দ্বারা যে কোনো একজন ব্যক্তিকে বোঝায়। ওয়ান ক্যানট মেক মাচ মানি, একজন ব্যক্তি প্রচুর টাকা কামাই করতে পারে না ফ্রম ইটও আমাদের একটা প্রোনাউন। এখন আমার বাবা যখন বলেছে, যে আমার বাবা যুক্তিটা কি দিয়েছে, যে একজন ব্যক্তি এই পেশার থেকে অনেক টাকা কামাই করতে পারে না, নাকি সে বলেছে তুমি এই পেশার থেকে অনেক টাকা কামাই করতে পারবে না? কোনটা বেশি শুদ্ধ মনে হয়? বাবা তো ছেলেকে বলতেছে সামনাসামনি, ছেলেকে তো তুমিই বলেছে, বাবা বলেছে তুমি এই পেশার থেকে বেশি টাকা কামাই করতে পারবে না। এখন এইটা যেহেতু সেন্টেন্সটা ইনডাইরেক্টে আছে, তাহলে এইটা ইউ না হয়ে আই হয়ে যাবে। যদি বাবার কথাটা আমরা সরাসরি বসাইতাম যে বাবা কিভাবে বলছে, সেটা ইনভার্টেড কমার ভিতরে থাকতো, তখন আমাদের ইউ লিখতে
লিখতে হতো আর কি, যে ইউ ক্যানট মেক মাচ মানি। কিন্তু যেহেতু একটা ইনডাইরেক্ট নারেশনে আছে, দেখো মাই ফাদার আর্গিউজ দ্যাট, এই যে দ্যাট দেওয়া আছে, আই ক্যানট মেক মাচ মানি ফ্রম ইট। এইটা একটা কনফিউশন তৈরি করছে যে কিসের থেকে আমরা টাকা কামাই করতে পারি না, সেটা হচ্ছে এই টিচিং পেশাটার থেকে। তাহলে এইটা তুমি সংশোধন করার দুইটা উপায় আছে। তুমি এখানে দিতে পারো ফ্রম টিচিং অথবা ফ্রম দিস প্রফেশন, এরকম দিলেই হবে। তবে আমি টিচিং দিই, তাহলে তোমার জন্য একটু সহজ হয়ে যাবে, ফ্রম টিচিং। ঠিক আছে? পিতা যুক্তি দেখাচ্ছে যে তুমি বা আমি টিচিং থেকে প্রচুর টাকা কামাই করতে পারবো না। ঠিক আছে? হি ওয়ান্টস মি, এই যে একটা হি প্রোনাউন আছে, এখানে ব্যক্তি হলো দুইজন, আমি এবং আমার পিতা। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিটা কে, এই হিটা হচ্ছে আমার পিতা, সুতরাং হি এখানে ভুল নেই। আমরা একটু পড়ি, হি ওয়ান্টস মি, সে চায় আমি কি করি, টু লুক আফটার দেয়ার ফার্মস। লুক আফটার হলো দেখাশোনা করা, সে চায় আমি তাদের ফার্ম দেখাশোনা করি। ইনস্টিড হচ্ছে পরিবর্তে, ফার্ম তো তোমরা বোঝোই খামার। তাহলে সে চায়, হি ওয়ান্টস মি, সে চায় টু লুক আফটার দেয়ার ফার্মস, সে চায় যে তাদের ফার্ম দেখাশোনা করি, না তার ফার্ম দেখাশোনা করি, নাকি আমার ফার্ম দেখাশোনা করি, কোনটা হবে? না আমাদের ফার্ম দেখাশোনা করি। বাবা যখন বলেছে, সে তো নিশ্চয়ই বলেছে যে তুমি বরং আমাদের ফার্ম দেখো বা আমার ফার্ম দেখাশোনা করো, এরকম হবে। তাদের ফার্ম বলতে তো অন্য লোকের ফার্ম হয়ে গেল, তাহলে আমাদের এই দেয়ারটাও এখানে ভুল আছে। তাহলে এটা সংশোধন করার উপায় কি? এখানে লেখা যাবে যে বাবা বলেছে দেখাশোনা করতে হিজ ফার্ম, তার ফার্ম দেখাশোনা করতে বলেছে, অথবা আমাদের ফার্ম দেখাশোনা করতে বলেছে। বাবার ফার্ম তো আমাদেরই ফার্ম, সেই হিসাবে তুমি এখানে আমাদেরও দেওয়া যাবে। বাট পরের বাক্য যদি আমরা একটু দেখি, বাট দিস ডাজ নট ইন্সপায়ার মি মাচ, কিন্তু দিস এইটাই আমাকে খুব বেশি আকর্ষণ করে না, ইন্সপায়ার করে না, অনুপ্রাণিত করে না। তাহলে এই যে প্রোনাউন দিস, এই দিস দ্বারা কাকে রেফার করতেছে? দিস দ্বারা কি টিচিংকে বোঝাচ্ছে? টিচিং আমাকে ইন্সপায়ার করে না, না যে ফার্মিং পেশা এটাকে রেফার করতেছে? কোনটা আমাকে ইন্সপায়ার করে না? এখানে আসলে ফার্মিংটাকেই বোঝানো হয়েছে। তাহলে তুমি এখানে দুইটা উপায় আছে সংশোধন করার, তুমি দিস সহ লিখতে পারো, দিস ফার্মিং, অথবা শুধু ফার্মিং দিলেও হবে। বাট ফার্মিং ডাজ নট ইন্সপায়ার মি মাচ, কিন্তু ফার্মিং পেশাটা আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে না। এইভাবে প্রোনাউনের যে ভুলগুলো থাকবে, সেই ভুলগুলোকে আমাদের সংশোধন করে এবং সেটা আবার আন্ডারলাইন করে দিতে হবে। পুরো প্যাসেজটাই আমাদের পরীক্ষায় আবার নতুন করে লিখতে হবে। তাহলে প্রোনাউন রেফারেন্সের এক্সারসাইজ করা কিন্তু খুব কঠিন কাজ নয়, খুব সহজ একটা বিষয়। 2-4টা এক্সারসাইজ করলেই তোমার কাছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। যেটা আমি শুরুতে বলেছিলাম, শুধুমাত্র প্রোনাউনটাকে চিনতে হবে, আর এক্সারসাইজ করার সময় সঠিক প্রোনাউনটা আমাদের বসায় দিতে হবে। এটাই হলো প্রোনাউন রেফারেন্সের বিষয়। তো আজকে শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।